ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি গর্ভগীতা শোনে ও মনন করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে। গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভে আসে? জন্মানোর পর নানান রোগগ্রস্ত হয়, তারপরে মৃত্যু হয়। কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়? কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ। এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ায় বসে থাকে। এই কারণে সে বারবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন, কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? কৃষ্ণ জানান, যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয়। এগুলি অনেক বড় বড় পাপ। অর্জুন বলেন, কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায়? কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কন্যাদানের মূল্য নেয় সে সর্বদা রোগী থাকে। অর্জুন জিজ্ঞাসা করেন, কোন পুণ্য ফলে মানুষ সৌন্দর্য, সম্পত্তি ও বিদ্যা লাভ করে? কৃষ্ণ জানান, হে অর্জুন, যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর। যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্বান। যারা সাধু সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান। অর্জুন বলেন, কারো অর্থের প্রতি লোভ রয়েছে, কারো মহিলাদের প্রতি প্রীতি রয়েছে। এর কারণ কি আমাকে বুঝিয়ে বলুন। কৃষ্ণ উত্তর দেন, ধন এবং স্ত্রী এই সবই নাশরূপ, কিন্তু আমার প্রতি ভক্তির কোনো নাশ নেই। অর্জুন এবার জানতে চান, কোন ধর্ম করলে রাজপাট লাভ করা যায়? আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায়? কৃষ্ণ জানান, যে ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করেন সে রাজা হয়ে জন্মান। আবার যারা গুরু সেবা করেন তারা বিদ্বান হন। অর্জুন এবার প্রশ্ন করেন, কেউ পরিশ্রম ছাড়াই হঠাৎ ধনলাভ করে থাকে, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বলেন, যারা গোপনে দান করেছেন তারা হঠাৎ ধনলাভ করেন। আর যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন। অর্জুন বলেন, হে কৃষ্ণ, কোন পাপ করলে ব্যক্তি অমলি, বোবা ও কুষ্ঠরোগী হয়? কৃষ্ণ উত্তর দেন, যে পুরুষ নিজ কুলে স্ত্রীর সঙ্গে গমন করেন তারা অমলি হয়। যারা গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়। গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয়। অর্জুন এবার জানতে চান, কোন পাপের কারণে পুরুষের রক্তবিকার হয়? ব্যক্তি দরিদ্র কেন হয়? কারো খণ্ডবায়ু হয়, আবার কেউ অন্ধ হন, কেউ আবার পঙ্গু হয়ে থাকেন। তারা কি পাপ করেছেন? আবার যে স্ত্রীরা বাল্য বিধবা হন তাদের পাপ কি? কৃষ্ণ জানান, যারা সব সময় রেগে থাকেন তাদের রক্তবিকার দেখা দেয়। যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন। কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তারা খণ্ডবায়ু হয়। যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরু স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয়। গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোড়া ও পঙ্গু হয়। যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন। অর্জুন এবার প্রশ্ন করেন, হে পরব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয়? দয়া করে আমাকে জানান। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টি বর্ণের গুরু সন্ন্যাসী।
যারা সব কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যিনি সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করেন, সমস্ত জগতের প্রতি যিনি উদাসীন, যিনি পরমেশ্বরকে জানেন, নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত গুরুর সম্মুখে থেকে ভজন করে তার ভজন করা সফল। যে গুরু বিমুখ তার সপ্তগ্রাস পাপ লাগে। যে গুরু ছাড়া সংসারে থাকে সে চণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে যেমন গঙ্গাজল অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজন সদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতা গ্রহণ করেন না, তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। যেভাবে গঙ্গা নদীদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ, সেইভাবেই শুভ কর্মের মধ্যে গুরু সেবা সর্বোত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনি লাভ করে। অর্জুন জানতে চান, গুরু দীক্ষা কি? কৃষ্ণ বলেন, গুরু দীক্ষা দুটি অক্ষরের, হরি ওম। এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ। যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84 লক্ষ যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক যন্ত্রণা ভোগ করে না। গুরু সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, তোমার আমার এই কথোপকথন যে শুনবে বা পড়বে সে গর্ভ যন্ত্রণা থেকে অর্থাৎ 84 লক্ষ যোনি থেকে মুক্তি পাবে। তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়ে থাকে।